আমার এত শাস্তি ওরা কই, ওরা যে আমার ছেলের খবর না দিয়ে নামে গেল, আমার ছেলের খবর কই নাই, আমি ছেলের মতন ভাবছি, আজকে নাই কই, আজকে তো নাই, আমার ভোগাল চাপে না, আমার ছেলের খবরটা তোরা না দিলে তোদের কি এমন ফোন দাবি দাবি জানবো না। আমার আমার ছেলের খবরটা বলতো তোকে তো মারে মা করে ডাক দিবি, আমি তো আমার ছেলে তো আমার মা করে ডাক দিব না। আজকে নাই যে আমার এত সদিয়া, আজকে নাই যে আমার লোক দেহ করে না, আজকে নাই যে কই আমার ছেলেরা যারা মারছে দেখো বিচার আল্লাহ তুমি করো, আজ যারা সমন্বয় হয়েছে তারও বিচার করো। আমি দুনিয়া তুমি দেখে যাই, আমি দুনিয়া তুমি দেখে যাই, আমি খবরটা চাই, আমি সবার কাছে অনুরোধ, আমি সবার কাছে পায়ে ধরি, আমার ছেলের খবরটা আমার দয়া দুনিয়া তো নাও, নাহলে তো আমি বাঁচবো না, আমার তো জীবন এমনি শেষ, আমার আমি গুনে আছে না বিচার চাই, আমি হাসি না বিচার চাই। যারা মারছে তারা আল্লাহ তুমি তারা বিচার করো, যারা হয়েছে তারাই করো। আসসালামু আলাইকুম। আপনারা কোন দল ফিরে আনার কথা বলতেছেন? যেই দল আমার জলজ্যান্ত বড় ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা ভাইকে অজ্ঞাত করে আপনারা কোন দল ফিরে আনার কথা বলতেছেন? যেই দল আমার বড় ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা ভাইকে এবং আমার ভাইয়ের মতো প্রায় 2000 অধিক মায়ের সন্তানকে গুলি করে হত্যা করে লাশ গুম করছে, গুলি করে হত্যা করছে, এবং কি এখনো অনেক ভাইয়ের সন্তান এখনো আমরা পাই নাই। আপনারা এই দলটাকে ফিরে আনার কথা বলতেছেন। আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বলতেছি, শুধু আওয়ামী লীগ বাদে বিএনপি, এনসিপি, জামাত সবাইকে বলতেছি, কঠোরভাবে বলতেছি, স্পষ্টভাবে বলতেছি, আপনারা আওয়ামী লীগকে ফিরে আনার কথা যদি বলেন, আপনাদেরকে ছাড় দিয়ে আমরা কথা বলবো না। আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা, আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারিনি আমরা, এক মুঠো মাটিও কবরে দিতে পারি নাই পরিবারের কেউ, এমনকি আজকে 10 মাস রানিং আমার ভাইয়ের কবর কোনটা আমি আজও জানি না। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লকে আমার ভাই সহ 114 জনকে দাফন করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আজ 10 মাস রানিং হয়ে গেছে, আপনারা কেন আমাদের ভাইদেরকে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে আমাদের কাছে আমাদের ভাইদের কবরের শেষ আশ্রয়স্থলের জায়গাটা দেখাইতে পারতেছেন না কেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আজ 10 মাস রানিং, আজও কেন আমাদের ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি হলো না? আহতদের কেন পুনর্বাসন হলো না? শহীদদের ফ্যামিলির কেন পুনর্বাসন হলো না? আর যে খুনি হাসিনার নির্দেশে আমার ভাই সহ আরো 2000 অধিক মায়ের সন্তানকে গুলি করে হত্যা করা হয়, আমার মার মতো 2000 অধিক সন্তানের মা এখনো ঘুমায় না, এখনো ঠিক মতো ঘুমায় না, সারাদিন চোখের পানি ফেলে। আপনারা কেমনে বলেন এই দলকে আবার ফিরিয়ে আনার কথা? আপনারা কিভাবে বলেন? যদি আওয়ামী লীগকে এই বাংলার মাটিতে নিয়ে আসেন, সেটা নিয়ে আসতে হবে একটা কারণেই, তারা আসবে, ফাঁসির মঞ্চে উঠবে, আর তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে। আমার ভাই কবরে, গুলি কেন বাইরে? আর আরেকটা কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনারা আমার ভাই সহ রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান 114টি কবরের ডিএনএ প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ টেস্টের মাধ্যমে যেই কাজ করা হবে, সেই কাজটা খুবই দ্রুত করেন, কারণ 10 মাস রানিং হয়ে গেছে। আপনারা মিডিয়ার সামনে মিথ্যা আশ্বাস দেন,
মিথ্যা আশ্বাস না দিয়ে আপনারা আগে এই কাজগুলো করেন, তারপরে বললেন আর বলা লাগবে না, মানুষ এমনি জানতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের সকল মানুষদেরকে বলতেছি, ছাত্র জনতা সকল মানুষদেরকে বলতেছি, আপনারা মিডিয়ার সামনে অনেক কথাই বলেন, শহীদ পরিবারকে দেখবেন, শহীদ পরিবারের খবর রাখবেন, শহীদ পরিবারকে অনেক কিছুই করতেছেন, যা বাস্তবে কোনো আমরা মিল পাই না। মিডিয়ার সামনেই আপনারা মিডিয়ার সামনেই বলেন আমরা বাস্তবে কোনো মিল পাই না। আগে মিডিয়ার সামনে বলবেন না, আগে কাজগুলো করেন, তারপর মিডিয়ার কাছে বলেন, আর বাংলাদেশের মানুষ এমনি জানতে পারবে। আমি একটা কথাই বলবো, হাসিনার কে ফিরে আনার কথা যে বলবে তার যেন আসরের ময়দানও ঠাই না হয়, তার যেন আসরের ময়দানও ঠাই না হয়। খুনি হাসিনার বিচার চাই, বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই। আমার ভাই কবরে, খুনি কেন বাইরে? আমার ভাই কবরে, খুনি কেন বাইরে? আমার মা কিছু কথা বলবে।